কোয়াটে জামা মসজিদের ইমাম হাফেজ বুলবুল ইসলাম। نحمده ونصلي على رسوله الكريم الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد সংগ্রামী তাওহীদি জনতা, আজকে আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে জুমার নামাজ শেষ করে নিয়ে আমাদের ভাই বোনদের ফিলিস্তিনে ইসরায়েল ওই নেতৃত্বের তরফে আক্রান্ত হয়েছে তার প্রতিবাদে আমরা বিক্ষোভ করলাম। এই বিক্ষোভের দ্বারা মহান আল্লাহকে বলি, আল্লাহ তোমার যদি ফয়সালা হয়, তুমি আমাদের অন্তঃপ্রভু না, তুমি সব কিছু জানো শোনো, তুমি আমাদের ভাই বোনদেরকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ। আর যদি তোমার এই সিদ্ধান্ত হয়, তুমি ইহুদি খ্রিস্টান তাদেরকে তুমি ইসলামের মধ্যে দাখিল করে দাও। আর যদি সিদ্ধান্ত হয় যে না সেই ইসলাম দাখিল হবে না, তাহলে গোটা পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টানদের ধ্বংস করে নিপাত করে দাও। বেঁচে থাকতে পারি জীবনে এক বিন্দু রক্ত থাকতেও ওই ইসরায়েলের জেরুজালেমকে আমরা তাদের রাজধানী করতে দিব না। ফিলিস্তিনের স্বাধীনতা চাই, আমরা ফিলিস্তিনের স্বাধীনতা চাই। আজ হোক কাল হোক, এটা আমাদের বুকের আশা। ফিলিস্তিন স্বাধীন থাকবে, মুসলমানই সেখানে থাকবে, ইহুদিরা সেখানে প্রতারিত হবে। আল্লাহ তাদের বিজয় কখনো দিবে না। বিজয়ের হাসি ফুটবে ইসরায়েলি ভাই বোনদের মুখে। আসলে আমরা এই বাংলাদেশের সরকার কাছে দাবি করি, ফিলিস্তিনের জন্য কিছু করার থাকলে করুক। আর জাতিসংঘকে বলি, আপনারা জাতিসংঘ একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়ে ফিলিস্তিনদের স্বাধীনতা ফিরিয়ে দিন এবং ইহুদি খ্রিস্টানদেরকে সেখান থেকে ফিরিয়ে দেন এবং যার মাতৃভূমি তাদেরকে ছেড়ে দিন। এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশের এই